আমার কাছে ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদির ক্ষমতা অনেক বেশি, শেখ হাসিনার চাইতেও বেশি মনে হয়। তৌহিদ আফ্রিদির ওইখান থেকে বলা হয়েছে যে আমাকে গুম করে দিবে পরবর্তীতে যদি আমি এগুলো প্রকাশ করি। হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে মাটির মধ্যে বসানোর পর বলছে যে ভিডিও কলে মাপ চা আফ্রিদির কাছে। আমাকে হাতে হ্যান্ডকাপ পরায় পিছনে, মাথার মধ্যে যে জম টুপি, যেটা কালো একটা টুপি থাকে কাপড়, ওইটা বাদে। আজ থেকে আরও 2-2.5 বছর আগে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই। সেই ভিডিওকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদির টিমমেট থেকে সর্বপ্রথম রাহি আমাকে ফোন দেয়। তার পরবর্তীতে জানানো হয় যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই জন্য ব্রো খুব রাগ করেছে। তো আমি বললাম যে আসলে ব্রোটাকে আফ্রিদি নিজে রাগ করতে পারতো। পরে বললো যে আফ্রিদি হচ্ছে আমাদের কাছে ব্রো, মানে ব্রোর যে একটা আলাদা জগৎ আছে সেটা হয়তো অনেকেই জানে না, আমরা সবাই তৌহিদ আফ্রিদিকে চিনি। তো ব্রোকে আপনাদেরকে চেনাবো একটু পরে। তার আগে আসি যে মিন্টু রোডে আমাকে নেওয়া হয়, জাকারিয়ার একটি ফোন দেয়, সেকেন্ড টাইম জাকারিয়া ফোন দেয় 4টার দিকে। আমি ডিবি অফিস যাই 4:30-5টার দিকে। এর পরবর্তীতে যাওয়ার পর ডিবি তো আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে বা আমার কাছ থেকে মুসলেখা নিবে যে আপনি এই ভিডিওটা বানাইছেন, এই ভিডিওর মধ্যে কী প্রবলেম আছে, এইগুলো আমার সামনে বলবে, আমি বিশ্লেষণ করবো, না পারলে আমাকে তারা সাজা দিবে। তবে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে হাতে হ্যান্ডকাপ পরায় পিছনে, মাথার মধ্যে যে জম টুপি, যেটা কালো একটা টুপি থাকে কাপড়, ওইটা বাদে। তার পরবর্তীতে নির্মমভাবে পেটাইতে থাকে। আর অপর পাশে তৌহিদ আফ্রিদি তখনও ভিডিও কলে যুক্ত ছিল। তৌহিদ আফ্রিদি সব কিছু দেখছে এবং ওর টিমমেট জাকারিয়াও কিন্তু সব কিছু দেখছে। তো কেউই আমাকে ফেরায় নাই, আমি চিৎকার করছি, কান্নাকাটি করছি, আমাকে বাঁচানোর মতো এখানে কেউ ছিল না। তো এক রুমে কতক্ষণ মারামারির পরে আবার আরেক রুমে নিয়ে যায়, নিয়ে ওই রুমেও আমাকে মারে এবং হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে মাটির মধ্যে বসানোর পর বলছে যে ভিডিও কলে মাপ চা আফ্রিদির কাছে। একরকম বলতেছে তোর বাবার কাছে মাপ চা। তো আমি বলতেছি যে ভাই আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে কোনো দিন ভিডিওই বানাবো না, আমি এই লাইনটাই ছেড়ে দিব। তখনও তৌহিদ আফ্রিদি মাফ করে নাই, বলতেছে স্যার ওকে ধরেন, ও জামাত শিবির করে, ও দেশের বিরুদ্ধে কথা বলে, ওকে ধরে মামলা টামলা দেন। পরে 7টা মামলা লিখছে আমার নামে। তো আমি বললাম যে স্যার আমি তো গরিব মানুষ, আমি মামলা কীভাবে চালাবো, আমি তো এগুলো করিও না। পরবর্তীতে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার ইউটিউব চ্যানেল সব কিছু তারা নিয়ে নেয় তাদের আয়ত্তে। পরে ওইখান থেকে আমি প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে বের হয়ে আসি। মারধর করছে হচ্ছে ডিবির পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা। আফ্রিদির অবর্তমানে তার টিমমেট জাকারিয়া ওইখানে ছিল, তার নির্দেশে এরকম একটা কাজ করা হয়েছে। বিষয়টা আসলে আমিও আমার চিন্তার বাইরে, যে একটা আমার নামে যদি কোনো অভিযোগ থাকতো থানায় বা আমার নামে মামলা থাকতো, তাহলে আমাকে ধরে নিয়ে তারা আমাকে আদালতে নিবে, আদালত আমাকে যে রায় দিবে সেই অনুযায়ী আমার সাজা হবে। তবে আমাকে আদালতেও নেওয়া হয় না, আমার নামে কোনো মামলাও নেই, পুরোটাই অবৈধ একটা কাজ করা হয়েছে। মানে শুধুমাত্র টাকার গরম আর ক্ষমতা ব্যবহার করেই তারা এরকম কাজটা করছে আমাদের সাথে। ভিডিওর করার আগে তৌহিদ আফ্রিদির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না, তার সাথে কোনোদিন আমার কথাও হয়নি। তবে ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করতাম, যার কারণে সবসময় তাকে নিয়ে আমি ভিডিও বানাতাম। তো সেরকম একটি ভিডিও আমি পজিটিভলি তাকে বানিয়ে দিই। সো সেই ভিডিওটি সে বুঝছে নাকি না বুঝছে আমি জানি না। সো সেই ভিডিওটি দেখেই সে আসলে আমাকে নিয়ে এইভাবে নির্মমভাবে পেটায়। এটা হচ্ছে আমি এতদিন কেন এই কথাগুলো বলি নাই তৌহিদ আফ্রিদির ওইখান থেকে যখন আমাকে মারে, কারণ আমার তো জীবনে কোনো দিন পুলিশ ধরে নাই, আমি এর সাথে কখনোই মানে ফেস করি না এই জিনিসগুলো। তো প্রথমে দেখার পরে আমি যে এতটা ভয় পাইছি, সেই ট্রমা থেকে তো আমি উঠতেই পারি নাই, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত তৌহিদ আফ্রিদির ওইখান থেকে বলা হয়েছে যে আমাকে গুম করে দিবে পরবর্তীতে যদি আমি এগুলো প্রকাশ করি। সো ওই ভয়ে আমি অনেক দিন এই জিনিসগুলো বলি নাই। পরবর্তীতে যখন 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়, পরবর্তীতে আমি 7ই আগস্টে একটি ভিডিও আপলোড করি, যেখানে পুরো ঘটনাটি বলি, তবে তার নামটা বলি নাই। এরপরে আমি আবারও 13ই আগস্ট আরও একটি ভিডিও আপলোড করি, ওইখানেও মোটামুটি সব কিছু বলে দিই। তো মানুষ ওই ভিডিওগুলো দেখে নেয়, মানুষ ভাবছে মানে ভাইরাল হয় নাই দেখে দেখে নেয়। আর এই যে রিসেন্ট আমি যে ভিডিওটি আপলোড করে তৌহিদ আফ্রিদির নাম বলে দিছি, এটা সামাজিক গণমাধ্যম সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, যার কারণে মানুষ বুঝতেছে যে আমি এই প্রথম বলছি এটা। আমি কিন্তু 1 বছর আগেই সব কিছু বলে দিছি। আর ডিপ্রেশন বলতে আসলে একটা ভিকটিমের পাশে বাংলাদেশের কেউই থাকে না। যেমন আমি তখন ছিলাম ভিকটিম, তো আমাকে নিয়ে ওইভাবে পেটানোর পরে আমি কাউকে জিনিসটা বলতে পারছিলাম না। বা আমার পরিচিত 2-1 কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কাছে যখন বিষয়টা বলি তারাও ভয় পায় যে ভাই আপনি ওর সাথে লাগবেন, ওর তো অনেক টাকা পয়সা আছে, আপনি তো ওর সাথে পারবেন না, পরবর্তীতে নিয়ে আপনাকে গুম করে দিবে। সো সবাই ভয় পাচ্ছিল যেখানে, সেখানে আমি একটা তুচ্ছ মানুষে আমি তার সাথে কিভাবে লাগবো, ওই চিন্তা করে আসলে কাউকে বলিও নাই, আমি কোনো পদক্ষেপও নিই নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদির ক্ষমতা অনেক বেশি, শেখ হাসিনার চাইতেও বেশি মনে হয়। কারণ শেখ হাসিনা 17 বছরে কোনো দিন আমাকে ধরে নিয়ে মারধর করে না। আমি তো সরকার বিরোধী অনেক কথাই বলছি, যেমন শেখ হাসিনার যে কাজগুলো ভালো হয় না আমি ওইগুলো নিয়েও কথা বলতাম, তো আমাকে তো কোনো দিন ধরে নাই ওইখান থেকে। কিন্তু আফ্রিদিকে পজিটিভলি ভিউ দেওয়ার পরেও আফ্রিদি আমাকে ধরে নিয়ে পিটাইছে, তার মানে শেখ হাসিনার চাইতেও ক্ষমতা বেশি তো আফ্রিদির আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আফ্রিদি যে কাজটা করছে এটা অনেক বড় একটি অপরাধ। আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন লাইনে আসি, সো আমাদের কথা ছিল যে একজন আরেকজনকে উপকার করব। আর সেইখানে সেও একজন ইউটিউবার, আমরা একজন ইউটিউবার, সে আমাকে একটা কন্টেন্টের দায়ে নিয়ে যে পিটাবে, এটা আসলে কখনোই মানা যায় না। এবং আফ্রিদির আরও অসংখ্য কুকর্ম ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখছি।
সো এরকমভাবে হয়তো বা সবাই মুখ খুলতো, হয়তো আপনারা তাদের পর্যন্ত যেতে এখনও পারেন নাই বা তারাও আপনাদের কাছে আসতে পারে নাই। যদি আসতো তাহলে আপনারা অনেক অজানা তথ্য বের করতে পারতেন, যেগুলো আমরা নিজেরাও জানি না। আফ্রিদির বিচার হচ্ছে যে আমার বিষয় নিয়ে তার মামলা হয়নি, আমি তো তাকে অনেক আগেই মন থেকে মাফ করে দিছি, যেহেতু সে অনুতপ্ত ছিল, তার বাসায় নিয়ে আমার সাথে মিলে যায়। সো আমি মাফ করে দিও, আল্লাহ তো মাফ করে নাই। এবং ওই বিষয়ে মামলাও হয় নাই, মামলা হয়েছে রাষ্ট্র থেকেই মামলা হচ্ছে একরকম এখন। সো হত্যা মামলায় আসামি যদি আসলে সে হত্যার মামলার সাথে জড়িত থাকে, আমরা এটা সুস্থ বিচার চাই। মামলা তো লিখেছে, আমার নামে মামলা দেয়নি, আমাকে ভয় দেখাইছে 7টা মামলা লিখে, হ্যাঁ গুম করে দিবে। এবং আমার থেকে কিন্তু জোর জবস্তি করে মুসলেখাও নেয় এবং একটি ভিডিও ধারণ করে রাখে, সেই পুলিশ কর্মকর্তার মোবাইলে ছিল এবং ওই ভিডিওটা আফ্রিদির কাছেও আছে, যেখানে আপনারা দেখতে পারবেন ভিডিওটা যদি পান, যে আমার চোখের এখানে যে বাড়ি মারছিল, চোখটা বন্ধ হয়েছিল, রক্ত জমাট হয়েছিল, ওই রকম একটা ভিডিও তাদের কাছে আছে। এবং বলানো হয়েছে ডিবি অফিস আসার পর তোমাকে কে মারধর করে না এটা বলো, তা আমি ওইটাই বলছি।